ঈদযাত্রার দ্বিতীয় দিন বিকেল থেকে সড়ক পথে গাজীপুর অংশে যানজট ও বৃষ্টি ভোগান্তি হয়ে দেখা দিয়েছে। তবে বৃহস্পতিবার সকাল থেকে যানজট কিছুটা কমে এসেছে। ঢাকার মহাখালী বাস স্ট্যান্ডে কয়েকটি রুটে বাস না পেয়ে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতেও দেখা গেছে। গাবতলী বাস টার্মিনাল থেকে নির্ধারিত সময়েই ছেড়ে যাচ্ছে দূরপাল্লার যানবাহন। এতে যাত্রীদের মধ্যেও দেখা গেছে স্বস্তির ছাপ। জ্বালানি নিয়ে ভোগান্তির কথা জানান পরিবহন চালকরা। তারা জানান এতে করে ফিলিং স্টেশনগুলোতে ঘুরে ঘুরে তেল সংগ্রহ করতে হচ্ছে, ফলে অনেক সময় লেগে যাচ্ছে জ্বালানি নিতে। এবারে জানাবো ঢাকা চট্টগ্রাম মহাসড়কের খবর। নারায়ণগঞ্জ থেকে কিছুক্ষণ আগে চিত্র জানাচ্ছেন সহকর্মী গৌতম সাহা। ঈদ যত ঘনিয়ে আসছে, মহাসড়কে বাড়ছে মানুষের চাপ। সকাল থেকে নারায়ণগঞ্জের ঢাকা সিলেট ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যেই অংশগুলিতে বাস কাউন্টার রয়েছে সেখানে কিন্তু মানুষের ভিড় লক্ষণীয়, এবং সেই সাথে আমরা দেখেছি মহাসড়কগুলিতে যানবাহনের চাপও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মানুষের ভিতরে এক ধরনের ঈদের আমেজ এখন পর্যন্ত কাজ করছে। তবে মানুষ কিন্তু যাত্রাপথে তাদের স্বস্তির কথা জানাচ্ছেন। কোথাও কোনো যানজটের চিত্র এখন পর্যন্ত খবর আসেনি। তবে যান চলাচল কিন্তু একেবারেই স্বাভাবিক গতিতেই চলছে। তবে যাত্রীরা কিন্তু এক প্রকার অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করছেন। আমরা যে বিষয়টি সচিত্র দেখতে পাচ্ছি, বাস কাউন্টারগুলির কিছুটা সামনেই পরিবহন সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা যাত্রী দেখলেই ডাকাডাকি করছেন এবং তাদের কাছ থেকে কিন্তু ভাড়া অতিরিক্ত আদায় করছেন, এবং তারা কিন্তু বলছেন নির্ধারিত ভাড়াই তারা নিচ্ছেন। তবে এই অতিরিক্ত ভাড়া বন্ধে জেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার কিন্তু তারা অভিযান করছেন। তারাও কিন্তু সেখানে গিয়ে সেই অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি পর্যবেক্ষণ করছেন। তবে পরিবহন স্টাফরা বলছেন তারা নির্ধারিত ভাড়াই কিন্তু নিচ্ছেন। এক প্রকার সরকার নির্ধারিত ভাড়াই তারা দাবি করছেন, নিচ্ছেন। তবে অতিরিক্ত ভাড়ার বিষয়টি কিন্তু থেকেই গেছে, এবং ঢাকা সিলেটের মহাসড়ক এবং ঢাকা চট্টগ্রাম এশিয়ান মহাসড়কের যেসব গুরুত্বপূর্ণ সড়কগুলো রয়েছে সেখানে কিন্তু গাড়ি থামিয়ে যাত্রী নেওয়ার কারণে কিছুটা জটলা তৈরি হচ্ছে, এবং সেই সাথে কিন্তু মানুষ যান চলাচল করছেন। তবে যান চলাচল কিন্তু স্বাভাবিক প্রক্রিয়ায় হচ্ছে ঢাকা সিলেট ঢাকা চট্টগ্রাম মহাসড়কে, এবং প্রশাসনের নজরদারি করা হচ্ছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা এবং দুর্ঘটনার খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে যান চলাচল স্বস্তিতে হয়, মানুষ কিন্তু ঈদে গরমুখ মানুষ আনন্দের মাঝেই কিন্তু বাড়ি ফিরছেন। এই ছিল আসলে আমার কাছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঈদ গরমুখ মানুষের এই পর্যন্ত সর্বশেষ। ঈদযাত্রায় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ও যমুনা সেতুর খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী সুমন খান। জানাবো সেখানকার চিত্র। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে মহাসড়কে সকাল থেকে যে চিত্র আমি দেখেছি, সকাল থেকে গাড়ির প্রচুর চাপ রয়েছে এবং কিছু জায়গায় গাড়ি ধীরগতিতে চলছে। এছাড়া 24 ঘন্টায় যমুনা সেতুতে টোল আদায় হয়েছে প্রায় 7 কোটি টাকার মতো, এবং গাড়ি পারাপার হয়েছে 70 থেকে 80 হাজারের মতো। আপনাকে আরেকটি তথ্য আমি জানিয়ে রাখি, কালকে ঢাকা রেঞ্জের ডিআইজি যেটি বলেছে যে আজকে এবং কাল শুক্রবার যে গাড়ির চাপ পড়বে, এই চাপ সামলাতে ঢাকা পুলিশ সহ এবং সেনাবাহিনী সহ এবং পুলিশের একাধিক সদস্য সহ কাজ করবে। এছাড়া আমি যে স্পটটিতে বর্তমানে রয়েছি এর থেকে একটু সামনের দিকে একটি দুর্ঘটনা ঘটে সকালবেলাতে, একজন মোটরসাইকেল চালক নিহত হন। তো এছাড়া ছোটোখাটো কোনো দুর্ঘটনা ছাড়া এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। আপনাকে আরেকটি তথ্য আমি জানিয়ে রাখি, টাঙ্গাইলের 13 কিলোমিটারের যানজটের যে সংখ্যা ছিল সেই আজকে বেলা বাড়ার সাথে সাথে হয়তো যানজট হতে পারে, এমনটাই আশা করছে প্রশাসন এবং স্থানীয় প্রশাসন এবং পুলিশ প্রশাসন। কারণ গাড়ির প্রচুর চাপ রয়েছে। ঢাকা আশুলিয়া যে শ্রমিকরা আছে তারা ছুটি পেয়েছে, ঈদে ঘরমুখ মানুষের প্রচুর চাপ। আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখি যে একাধিক চালক যেটি সবসময় অভিযোগ করছে যে ডিজেল সংকট রয়েছে, তো ডিজেল সংকটের সমাধান তারা দ্রুতই চাচ্ছে। তো এ ছিল টাঙ্গাইল থেকে সর্বশেষ তথ্য।